কিছুক্ষণ পরে গর্তের মুখের কাছে একজন জৈনক ব্যক্তি এসে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাইলো, কিছু থেকে আওয়াজ। এখন ওই সময় যদি দেখে ফেরাউন কাউকে, তাহলে রাগে অগ্নিশর্মা হয় কি না, রাগে একেবারে চোখ লাল হয়ে গেছে। মানে দেখে ফেলে তো সমস্ত এলাকাবাসীকে দিয়ে বলে দেবে, কেউ বলে নিজেই কোথাও আমাদের আল্লাহ করে ডাকতেছে গর্তের ভিতরে ঢুকে। এখন রাগে এখানে আসছো কেন? আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কথা আছে আপনার সাথে বলে এখন জৈনক ব্যক্তির ঘাড়ের প্রতি তাকে তো মানুষের বসে আসছে। জিবরাইল কখনো কখনো মানুষের সুরত হয়েও আসে, সাধারণ মানুষের কাছে আল্লাহর কাছে বেশ করে আসে তাকে কিছু বুঝানোর জন্য, কিন্তু ওহী নিয়ে আসে আল্লাহর কথা। যেমন এমন মালিকের কাছে গোরস্থানের পাশে বসে দুইজনে জান্নাতি ব্যক্তিদের নাম লিখতেছে। এবং মালিক কোথাও থেকে আসতেছে যে দুইজন ব্যক্তি লিখতেছে কাগজে, জিবরাইল আর মিকাইল। ভাই আপনারা অপরিচিত কি করতেছেন? আপনার জান্নাতের যারা যাবে তাদের নাম লিস্ট করতেছে। তারা জান্নাতের যাদের নাম লিস্ট করছে তাদের ভিতরে আমার নামটা আছে। আপনার ওনারা কিন্তু জানে ইমাম মালিক, কারণ আল্লাহ বলেছে তো ইমাম মালিক এই কথাটি তোমাদের কাছে আসবে, তোমরা তাদের কাছে তার কাছে ধরা দিবা। তখন বলতেছে যে আমার নাম ইমাম মালিক, আপনার নাম কি বলো? আমার নাম যার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে আমি সারা জীবন আমি বিসর্জন দিয়েছি, আমার নাম যাও তাদের সব এরা তো তারা অধিকার নাই। সেখান থেকে লেখা অফ করে আমার চলে যাও না এবং মানে এই তাকে আগে পরিচয় করার জন্য যে বলো ইমাম মালিকের নাম আমার আরশ মহল্লা পর্যন্ত লেখা আছে। যার কারণে তাকে বলা হয় ইমাম মালিক নদী পার হচ্ছে, নদী পার হওয়ার সময় তার পুকুরে টাকা নাই, নদী পার হওয়ার সময় নদীর মাঝি নদীর মাঝখানে টাকা চায় না, পাড়া চায় না। ইমাম মালিক ওরা হাত দিয়ে দেবেন টাকা দেবে কিভাবে? ওর ভিতরেই শুরু হয়ে গেছে আল্লাহকে ডাক। আল্লাহ মালিক তুমি ডাক দেওয়ার সাথে সাথে সমুদ্রের মাছ গালের ভিতরে করে কিনার নিয়ে হাজির হয়ে গেছে, কোটি কোটি মাছ। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় মালিক। তো এখন উপর থেকে খাট টাকাইয়া দেখে মানুষের কাছে যাই খাতে টাকা রেখে দিয়ে নীল নদের ভিতরে পানি কারা কারায় পড়ে গেছে। এখন ভেসে দিয়ে বলে এখন পানি এসে গেছে বড়। আচ্ছা বলেন তো দেখি, যদি আমি তো খোদা দিয়ে খোদা যদি কেউ খোদার নিয়ামত পাইয়া কি খোদার কোনো বান্দা নাফরমানি করে, নাশুকরিয়া করে, তাকে কি করতে হবে? বলতে তাকে এই নীল নদের ভিতরে শুয়ে শুয়ে তাদের মৃত্যু করে ধরে দিতে হবে, তাকে মৃত্যু দণ্ড দিতে হবে। শুয়ে শুয়ে পানি খাওয়া যায় এই নীল নদের ভিতরে, বলে এটা কি সত্য? এই কথাটা দেখেন, খোদার বান্দা খোদার আমল করে নাশুকরিয়া করলে তাকে নীল নদের ভিতরে শুয়ে মারতে হবে। এই কথা আমি সিগনেচার করি, সিগনেচার করলে উনি তো সিগনেচার নিয়ে উদাও হয়ে গেছে। উনিকে
শুক্রিয়া করে, তাকে নিম্নতে শুয়ে